দিন ইসলাম শেখার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য অত্যন্ত সহজ অনেকগুলো বানিয়েছে এবং মারেফাতে রকারি এই দুটি বই আছে। একটু পরে আমাদের এই বইগুলো আসবে, হুজুরের নিজের লেখা। সুতরাং এই বই থেকে আমরা দিন এবং দুনিয়া আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। এই জন্য আমি সকলকে অনুরোধ জানাবো এই বইগুলি যা সম্ভব হয় কিনে নিয়ে যাবেন। এই যে হাদিয়া বাংলা আছে, এটির মূল্য হচ্ছে 60 টাকা। আর এই সবুজটি যেটা মারেফাতে রব্বানি, এটির মূল্য 70 টাকা। এই দুটো মিলে 130 টাকা আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। এখন আমি হুজুরকে তার মূল্যবানটাকে পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في شان حبيبنا وحبيب قلوبنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونفعنا فريق في الجنة وفريق في السعير. قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
কোথায় যাইবা কোথায় গড়াইবা কোথায় হবে ঠিকানা কোথায় যাইবা কোথায় গড়াইবা কোথায় হবে ঠিকানা এই দুনিয়ায় কিন্তু মাওলায় এই দুনিয়ায় কিন্তু মাওলায় কাউকে থাকতে দিবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ তাজপুর কবরস্থান ও ইফতার মাঠ দিকে এক রাজব্যাপী ওয়াজে দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব পীরে কামিল আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ হযরত মাওলানা আফজাল আহমেদ আল কুরাইশি সাহেব দামাত বারাকাতুহু আরো আজকের প্রধান আকর্ষণ প্রধান অতিথি প্রধান মেহমান আল্লামা আলহাজ মাওলানা মুফতি ডাক্তার সৈয়দ মোহাম্মদ ইনাতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহু আঞ্চের উপরে নিচে উপস্থিত আছেন সম্মানিত হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ বৃদ্ধা বাবারা যুবক ভাইয়েরা ছোট শ্রেণীর কচি কাচারা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে এলাকা থেকে যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে জোরে মিলে এই জান্নাতের বাগানের ভেতরে আসার এবং বসার তৌফিক দিলেন যে আল্লাহ তার দরবারে দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। এত মানুষ তারপর আওয়াজটা কিন্তু হয় নাই। পিছনের ভাইয়েরা কি রাগ করছেন? আওয়াজটা না কেন? আপনি এখানে বসে বসে জোরে জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এই আওয়াজটা যত দূরে চলে যাবে তত দূরে শয়তান পালিয়ে যাবে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা যত দূরে চলে যাবে গাছপালা তরুলতা পশু পাখি তারা শুনবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তারা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। তাই এই শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবে। যারা আওয়াজ করে বলেন মেম্বার চেয়ারম্যান এমপি, আমরা একটু মেহরবানি করে একটু সামনে আগায় আগায় খালি জায়গাগুলি আমরা পূরণ করে সামনে আগায় আগায় বসি। পেছনের ভাইদেরকে আমরা বয়ান শুরু করার আগে আমরা একটু সামনে আগায় আগায় বসি। সবাই একটু আমরা আগায় বসি। হ্যাঁ ভাই আগাই, মহব্বত আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ আগাই আগাই সামনে আগাই। Allah
শুকরিয়া আদায় করলাম কার? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি কোনো কিছু কাউকে দেয় তাহলে তার পুরস্কার করলে তাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? তারা খুশি হয় না বেজার? আওয়াজ করে বলেন। মেম্বার চেয়ারম্যান বানাইছে কে? এমপি মন্ত্রী বানাইছে কে? জনগণ বানাইছে কে? আপনাকে আমাকে বানাইছে কে? আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার? আওয়াজ করে বলেন, জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা মানুষ, এই মানুষ দুনিয়ার মধ্যে আদম সফুল্লাহ থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মানুষ আসবে আল্লাহ পাকের বান্দা, কেউ কি থাকতে পারে? কবরস্থানটা কোন সাইডে? পেছনে। সবাই কিন্তু এই কবরে শোয়া লাগবে, ঠিক কিনা বলতে? আওয়াজ করে বলেন। না করতে পারবেন যে আমি শোবো না? কেউ কি কন্ট্যাক্ট গাড়ি নিয়ে আইছেন যে আমি শোবো না? কেউ বলতে পারবে? আপনার আমার নবী থাকতে পারছে? আমার আগের বক্তা বলে গেছেন মুসলমান হইয়া কবরে যাইতে বেশি কে? আল্লাহ। আওয়াজ করে বলেন। আপনার আমার ভেতরে আল্লাহ তাআলা বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা দিছে, ওটার নাম কি বলতে পারেন? হলো ওই করটা যার ভালো, সম্পূর্ণ মানুষটা ফুলের চাইতেও পবিত্র। ফুলগুলো সাত নানা রঙের কেমন করে হয়, ফুলগুলো সাত নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফুলের মতো নয়। ঠিক কিনা ভুল? বলেন। জান্নাত আছে দোজখ আছে কানে শুনি ভাই, জান্নাত আছে দোজখ আছে কানে শুনি ভাই, এক আল্লাহ স্বীকার করে কবরেতে যায়। তারা তারা এক আল্লাহ স্বীকার করে কবরে যাইতে রাজি, ধরেন একটা বাজি আল্লাহু আকবার। হাতটা নাড়াচাড়া দেন, আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। আপনার আমার বান্ধবীদের দুই আঙ্গুল নিচে আল্লাহ কি দিছে? আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আপনার আমার বান্ধবীদের দুই আঙ্গুল নিচে একটা কলম দিছে আমার আল্লাহ। এই কলবটা যে মানুষটার ভালো, ওই মানুষটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ। আওয়াজ করে দেন ঠিক কিনা? যার কলবটার কোনো দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই। ওই মানুষটা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 99টা সাপ আইসা হাজির হয়ে যাবে। সাপলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 18 বছর বয়সে যে মুহাদ্দিসে দেহলভী তিনি হাদিসের সনদ পাইছে, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিসের টাইটেল পাইছে 18 বছর বয়সে। কয় বছর? মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দেয়, কয় মানুষের কলম পান জমিন হইল সমান, কয় জমিনটা পাক করার জন্য দুইটা তরিকা আছে। কয়টা তরিকা? মানুষের কলমটা পাক করার জন্য তরিকা দুইটা। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কি বলে দেয়, কয় জমিনটা নাপাক জিনিস পাক করার জন্য তরিকা দুইটা। এক নম্বরে বেশি প্রকারে জমিনের মধ্যে পানি বহাইয়া দাও, পানি বেশি বসায় দিলে জমিনের নাপাকিগুলি পানি দ্বারা দৌত করে সব সমুদ্রের দিকে নদীর দিকে চলে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মাঝে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বর্ষা জীবনে
জমিনের মধ্যে বর্ষা দিয়া জমিনটারে আখিরি জামানার শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনটারে পাক বানায় দেয়। জমিনটার উপরে নামাজের জায়গা, কারণ মুমিন বান্দা বান্দি নামাজ পড়বে জমিনে, মসজিদে ঔষধ মাহরুমের জমিন। শেষ নবীর উম্মতের জন্য মসজিদ বানায় দেয় আল্লাহ। শেষ নবীর উম্মতেরা গিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাবে জমিনের মধ্যে। মসজিদে যখন নাকি আল্লাহু আকবারের আযান দিয়া দেয়, মুমিন বান্দা বান্দির ঘরের ভিতরে একটা হিট লাগা যায়। মুমিন বান্দা বান্দি আর বসে থাকতে পারে না, কারণ আল্লাহু আকবারের ধ্বনি সবচাইতে বড়। এই ধ্বনির উপরে দুনিয়ার মধ্যে আর কোনো ধ্বনি নাই। এই জন্য মুমিন বান্দা বান্দি জমিনের মধ্যে নামাজ পড়বে। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে বর্ষা দিয়া জমিন তার পাক বানায়া দেয়। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের কলবটা পরিষ্কার করার জন্য দুইটা জিনিস লাগে। জমিনটা এক নম্বরে পরিষ্কার করবা তুমি পানি দ্বারা, দুই নম্বরে জমিনের নাপাকি পরিষ্কার করার জন্য আল্লাহর সূর্যের আলোতে জ্বালাইয়া পড়াইয়া জমিন পাক বানায়া দেয়। দুইটা জিনিস যা পরিষ্কার হয়ে যায়, এ আমার গুণীজ্ঞানী মুসলমান বাইরে, আমার কলবটা পাক করার তরিকা দুইটা। এক নম্বরে দুইটা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। বেশি বেশি পরিমাণে বান্দারা যখন নাকি নিরালয় নীরবে বসে মালিকের ডাক দেয়, মালিকের ডাক দিলে আমার মালিক ওই ডাকে খুশি হয়ে যায়। ডাকলে মালিক ডাকার বিনিময় এত জিকিরের দ্বারা এত রহমত আল্লাহ বর্ষিত করে বান্দার কলবের মধ্যে। রহমত পড়তে পড়তে রহমত দ্বারা আমার মাওলার জিকিরের দ্বারা ওই বান্দার কলবের জমিনটাকে আল্লাহ নাপাকি দূর করে দেয়। কারণ মাওলার সাথে সম্পর্ক জমাইতে হইলে, মালিককে আপন বানাইতে হইলে একটা মাত্র দরদের ডাক লাগে। এ বাবা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন খলিফা, তার নাম আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন মুরাকাবায় বসে আল্লাহকে বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহ তোমার কাছে বলতে চাই রে মালিক, ও গো মালিক, আয় আল্লাহ, তুমি বলে দাও আমার জান্নাতের ভেতরে আমার সঙ্গী কে হবে তুমি জানতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আব্দুল্লাহ তোর সঙ্গে যে জান্নাতে তোর সাথী হবে তার নামটা মাইমুনা আক্তার সাদিয়া। মহিলাটা কুস্তুজে কালা, মহিলাটার দিনটা আমি আল্লাহর দরবারে অনেক ভালো। এই মহিলাটা তোর জান্নাতের ভেতরে সাথী হবে। আল্লাহু আকবার করে আওয়াজ করে আব্দুল্লাহ বলে, আল্লাহ, আমি আমার জান্নাতের সাথীদের একটু আগে দেখতে চাই রে মানে। মরুপ্রান্তরের মধ্যে বরকি
যদি মালিক তুইয়া ডাক দেয়, মাইমুনা তার সাদিয়া মুরগিগুলি চড়ায় এদিক দিয়ে আব্দুল্লাহের চলে গেল। আব্দুল্লাহের সামনে দিয়া যখন পিছনে দাঁড়াইছে, মাইমুনা তার সাদিয়া শাহাদাত আঙ্গুল উপরে দিয়া দিয়া বলে, আল্লাহ, আমি একটা মহিলা মানুষ, তোমার একজন বান্দি গুনাহগার। ও গো মালিক, আমি গুনাহ করে বসলাম, আয় আল্লাহ ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। এ আল্লাহ, বরকি চড়াই মাইমুনার তার সাদিয়া রাতের বেলা ঘুমায় না, রাতের বেলায় নীরবে নীরবে বসে বসে মালিকের ডাক দেয়। আব্দুল্লাহের পেছনে গিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়াবার পরে এবার আব্দুল্লাহের দাঁড়াইলেন। মাইমুনার তার সাদিয়া পেছন দিয়ে ঘুরে বলে, এ আব্দুল্লাহ, তুমি এখানে কেন আসলে? তোমার সাথে আমার সাথে দেখা হবে মাওলার জান্নাতের ভেতরে। আব্দুল্লাহ বলে, মাইমুনা রে, এ মাইমুনা, তুমি কিভাবে আমার নামটা তুমি জানলে বলো? মাইমুনা বলে, আব্দুল্লাহ রে, মরুপ্রান্তরের মধ্যে আমি মুরগি চড়াই, তুমি আমার ঠিকানাটা কার কাছে জেনে আসলে? যেই মালিকের দরবার থেকে তুমি আমার ঠিকানাটা যাই না আসলা, সেই মালিকের দরবার থেকে তোমার নামটা আমি যাই না নিছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ বাবা, তার কাছে বলে যাই, যারা আমার মালিকের জন্য হয়ে যায়, মালিক বলে আমি এই বান্দা বান্দির জন্য হয়ে যায়। আল্লাহু আকবার বলে বলে। এবার আব্দুল্লাহ বলে, এ মাইমুনা, তুমি বলে দাও, আমার মালিকের সঙ্গে তুমি এত সুন্দর কিভাবে তুমি সাক্ষাৎ পাইলা, কিভাবে তুমি এত কাছে পাইলা? মাইমুনা তারা সাদিয়া বলে, আব্দুল্লাহ, গভীর রাতের বেলায় তুমি ঘুমাইবা না, গভীর রাতের বেলায় মালিকের মালিককে ডাক দিবা, মালিক আমার আল্লাহ, মালিকের মালিককে ডাক দিতে দেরি হয়, কিন্তু মালিকের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারতে দেরি নাই। মালিকের একটা ডাকে বেশি মাওলার কাছ থেকে জান্নাত ক্রয় করতে লাগে না। আল্লাহু আকবার বলে। একটা ডাকেই লাগে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বেশি বেশি পরিমাণে জিকির করলে তোমার জমিনের কলমটা পাক হয়ে যায়। দ্বিতীয় নাম্বারে, তুমি সূর্যের আলো তুমি কোন জায়গার মধ্যে পাইবা বলো? সূর্যের আলো দ্বারা তোমার কলমটাকে তুমি জ্বালাইবা। নাপাকি দূর করার জন্য তুমি কোন জায়গায় সূর্যের আলো পাইবা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মধ্যে যত উলামায়ে কিরাম তারা হইছে সাধারণ মানুষের জন্য সূর্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এটা কার কথা? আওয়াজ করে বলেন, আল্লাহ। কারা সূর্য? ওলামায়ে কেরাম। তারা হলো সাধারণ মানুষ, মুমিনের জন্য সূর্য। এ বাবা,
ইমানটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? নিসফুন সবরুন নিসফুন শুকুরুন। অর্ধেক ইমান সবরের ভেতরে, অর্ধেক ইমান হচ্ছে শুকুরের ভিতরে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমাদের ধৈর্য নাই, জিকিরের ভিতরে আমাদের ধৈর্য নাই, আল্লাহর গোলামের ভিতরে ধৈর্য নাই, যার কারণে আমাদের পরিবর্তন নাই, আমাদের ভিতরে সবর নাই, যার কারণে ইবাদতের মধ্যে মজা লাগে না। ঠিক কিনা বলতে আওয়াজ করে বলেন। ভিতরে লেবাস লোবাস সব আমার ফেরেশতাদের, ভিতরে সমস্ত কাম কাজ করে আমি ইবলিস শয়তানের। আওয়াজ করে বলেন ঠিক কিনা। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু, ধরে আওয়াজ করে বলেন। তাইলে আসেন আপনার আমার কলকটা সূর্যের আলো দ্বারা পাক বানাইতে হবে। সূর্যের আলো দ্বারা উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। কয় নবীর দরজা খতম, কিন্তু একদল উলামায়ে কেরামের দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা। উলামায়ে কেরামের কাছে যাইবা, উলামায়ে কেরাম তোমার আমার সূর্য। যেরকম আল্লাহ রাসূলের সোহবতের সূর্যের আলো যখন কাফের কুফরির দিলের মধ্যে পড়ছে, কুফরি ভিতর থেকে বের হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বড় বড় উলামায়ে কেরাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তার বলতেন বাবা দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা। সুবহানাল্লাহ। এত বড় আলেম বাবা উলামায়ে কেরামের জীবনীগুলি পড়ে দেখবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এনার ভিতরে ছিল বাবা হাদিস কোরআনের জাহাজ কিতাব, একটা লাইব্রেরির মতন ঘুরতে ফিরতে একটা লাইব্রেরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া হাইটা যায়, একজন হিন্দু দুটি কইরা রাস্তা দিয়া যাইতেছে। এমন সময় আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আল্লাহ এই মানুষটার চেহারাটা কত সুন্দর বানাইছো মালিক তুমি, কিন্তু মানুষের ওই মানুষটার চেহারাটা সুন্দর, কিন্তু মানুষের ওই মানুষটার ভেতরের কলবটা নাপাক। নাপাক কলবটা নিয়ে মানুষটা জাহান্নামে যাইবে। এ মালিক, এই ছেলেটা কত সুন্দর, ওর দিলটা অনেক খারাপ, ওর কলবটা অনেক নাপাক। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি নজর করে তাকায় রইলেন। দুটি করোনা আছে, একটা কিনার আইসা বলে, হুজুর কি বলছেন আপনি বলেন। আমি এই কথাটা বলছি, তোমার ভিতরটা খারাপ, তোমার কলমটা নাপাক, আর তোমার চেহারাটা কত সুন্দর আমার মাওলায় বানাইছে। যদি তুমি কালেমাটা পড়তা তাইলে তোমার আমার মাওলায় তোমার দামি জান্নাত দিয়া দিত। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তাইলে তুমি জান্নাতে যাইতা, তোমার ভিতর হইছে কুফরি। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি নজরে ওর ভিতর থেকে বাবা কুফরিটা একদম দূর হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বলে উলামায়ে কেরাম হইছে অনেক সূর্য বাবা, আপনার আমার জন্য সূর্য। আপনার আমার দিলটা পরিষ্কার বানাই দিবে। কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। এই জন্য বাবা আপনি আমি কবরে যাইব, কিন্তু আমার কলবটা আমি পরিষ্কার বানায় কবরে যাইব নিজের কল। সবাই যাইবনি, ইবাদত বন্দেগী করবনি। ধরে আওয়াজ করে বলেন করবনি। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ কিন্তু বাঁচতে পারবো না, ঠিক কিনা বলুন। সবাই কবরে যাইতে হবে।
হযরত মুফাসসির একটা ঘটনা বয়ান করেন। একজন মহিলা মৃত্যুবরণ করবে না, এই জন্য মহিলাটায় গ্লাস দিয়া বিল্ডিং এর চূড়ার মধ্যে ঘর বানাইছে, আজরাইল আসসালাম যেন না ঢুকতে পারে, কিন্তু সেও বাঁচতে পারে না। একজন মহিলা একটা গোলাম রাখছে, মহিলাটার পেটে হলো বাচ্চা, বাচ্চা ডেলিভারি করবে, এমন সময় আগুনের প্রয়োজন। এখন মহিলাটা বললো, গোলাম তুমি তো আমার জন্য আগুন নিয়ে আসো, যাও একটু আগুন নিয়ে আসো আমার জন্য। আগুন আনতে যখন গোলামে বের হইছে, রাস্তার কিনারায় গেছে, যাওয়ার পরে পাখি পরা, লম্বা জামা পরা, তা বড় দাঁড়িয়ালা একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ। বুজুর্গ বলে, গোলাম কই যাও? বা আগুন আনতে যাই, আমার মনিক বাচ্চা প্রসব করবে, আগুনের দরকার। কার আগুন আনতে যাও? তোমার মনিবে যেই বাচ্চারা দিয়ে দেখো, বাচ্চারা হয়েছে, ওরা হচ্ছে কন্যা, একটা মেয়ে, ওই মেয়েটা যদি যুবতী হয়ে বাইচা থাকে, তাহলে 100 যুবকের সঙ্গে জিনা করে তাদের চরিত্রটা নষ্ট করে দিবে। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বলছে 100 যুবকের সঙ্গে জিনা করে চরিত্র নষ্ট করে দিবে। গোলামের ভিতরে এবার বাবা ভয়, গোলাম এবার না